আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ঈদ চলে গিয়েছে, কিন্তু ঈদের রেশ আমাদের মধ্যে এখনও কাটেনি। বাসায় বাসায় চলছে কিন্তু এখনও মাংস খাওয়ার ধুম। তাই আজ আমি আপনাদের জন্য একটা কাবাব রেসিপি নিয়ে এসেছি। কাবাব খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় বিয়ে বাড়ির শাহী কাবাব, তাহলে খেতে তো অনেক ভালো লাগে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়ে বাড়ির জালি কাবাব। এটা কিভাবে বানাতে হয় আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিব। জালি কাবাব বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি। আপনারা চাইলে চিকেন অথবা খাসি দিয়েও করতে পারেন। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। পরিমাণটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আমি একে একে মশলা দিব। এখানে নিয়েছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর লবণ। পরিমাণটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ চিলি সস। সসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার জালি কাবাবের টেস্টটা অনেকাংশে বাড়িয়ে দিবে। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। তারপর দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেশাবো। জালি কাবাব আমার খেতে অসম্ভব ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি, ঠিক আমার নিজের মতো করে। আমি চেষ্টা করেছি নিজের মতো করে জালি কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর এখানে আমি 2 পিস পাউরুটির টুকরো পানিতে ভালোভাবে ভিজিয়ে তারপরে ভালোভাবে সোক করে আমি কাবাবের সাথে মেশাবো। এখানে আমি পাউরুটির সাইডগুলো কেটে নিইনি, যেহেতু ভেজানোর পর এমনিতেই নরম হয়ে যাবে। জালি কাবাবে আপনারা সবসময় চেষ্টা করবেন এই পাউরুটিটা দেওয়ার জন্য, তাহলে আপনারা জালি কাবাবের সেই অথেন্টিক টেস্টটা পাবেন। বাবুর্চিরা তাই করে থাকে। তারপর আমি খুব ভালোভাবে কিমার সাথে মেশাবো। তারপর এখানে আমি নিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জালি কাবাবটা যেন খুব ভালোভাবে চপ করা যায়। আদারওয়াইজ যদি পাতলা থেকে যায় তাহলে কিন্তু আপনারা চপটা করতে পারবেন না এবং একটার সাথে আরেকটা মাংস লেগে থাকবে না। আমি ঠিক এইভাবে চপ করে নিয়েছি। তারপরে এখানে আমি 2টা ডিম নিচ্ছি। 2টা ডিম আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিব। আমাদের দেশে বিয়ে বাড়িতে জালি কাবাব হচ্ছে একটি কমন কাবাব, যেটা সব বিয়ে বাড়িতে ব্যবহার করা হয়ে থাকে। একমাত্র জালি কাবাবেই আগে কাবাবের সাথে ব্রেড ক্রাম্ব মিশিয়ে তারপর ডিম দিয়ে ভাজতে হয়। অন্য কাবাবে সাধারণত এটা করা হয়ে থাকে না। আমি প্রথমে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি, তারপর আমি ডিম দিয়ে জালি কাবাবগুলোকে ভাজবো। ভাজার জন্য এখানে আমি তেল নিয়েছি। এখন আমি এক এক করে জালি কাবাবগুলো তেলে দিয়ে দিব। আমি কাবাবগুলোকে ভালোভাবে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর তেলে দিব। কাবাবগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন আমি কাবাবের উপরে ডিম দিয়ে খুব ভালোভাবে একটা নেট তৈরি করে নেব। এই জালি কাবাবের এই ডিমের নেটটার জন্যই এর নাম হয়েছে জালি কাবাব। তারপর আমি ঠিক এভাবে উল্টে দিব। উল্টে দিয়ে ঠিক আগের প্রসেসে ডিম দিয়ে আবার একটা নেট করে নেব। তৈরি হয়ে যাবে আমাদের অথেন্টিক জালি কাবাব। এখন আমি কাবাবগুলো উল্টে দিয়ে আবার এই পাশটাকে নেট করে দিব। আপনারা দেখেন কাবাবের উপরে কি সুন্দর একটা নেটের মতো তৈরি হয়েছে।
কাবাবগুলো হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে ফেলবো এক এক করে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার জালি কাবাব। একটা কাবাব আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন কাবাবের ভিতরটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে পরবর্তী রেসিপিগুলো পেতে আপনাদের সহজ হবে। ভালো থাকবেন সবাই। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।